ধারণা, কিন্তু বেরাদর ইসলাম 12 জনকে পানি দিয়েছে। আল্লাহর কি কুদরত! হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জোরে বলে জিন্দাবাদ। এ কে? এটা হচ্ছে নবীর মা। তোদের মতো মিথ্যাবাদী নারী নয়। কি বলছে বাবাজি? শোনা মানে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, বলো বোন আমিনা, কি ব্যাপার? আমরা ইন্দারা গেলাম, পানি দেখতে পেলাম না, তুমি পানি পেয়ে গেলে। হযরতে মা আমিনা বলতেছে, এ বোনেরা, এটা আমার জন্য নয়, যিনি আছে আমার গর্ভেতে, জোরে বলে, তিনি হচ্ছে আমার গর্ভেতে, যিনি আছে রহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার নবীদের নেতা, নবীদের নবী, ওলিদের নবী, সাহাবীদের নবী, ফেরেশতার নবী, জোরে বলেন। এই আমার বেটা গর্ভেতে আছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বেটার জন্যই আমাকে আল্লাহ পানি দিয়েছে, জোরে বলে। বেরাদার ইসলাম মাদান সামানে কিরাম, এইরকম ভাবে বাবা আপনার দিল যায় রাত আছে, কিন্তু বেরাদার হযরতে মা আমিনা যত বাবা দিন যায়, কিন্তু একদিন দুদিন করতে করতে বাবা হযরতে মা আমিনার স্বামীর কথা বাবা বারবার মনে পড়ছে, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামীটা বেঁচে থাকতো কত না আদর হতো, আমার গর্ভের বাচ্চাটা আর কিছুদিন টাইম আছে, দুনিয়াতে আগমন করবে, আল্লাহ গো, যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো। বেরাদার ইসলাম মাদান সামানে কিরাম, এরকম ভাবে আপনার দিন যারা বেরাদার নবী আমার দুনিয়াতে আসবে আর মাত্র 55 দিন বাকি। কত দিন? 55 দিন বাকি। এদিকে বাবা রাত এবং দিন ঝগড়া লাগাতেছে, রাত দিন ঝগড়া লাগাচ্ছে। রাত বলতেছে আমার মাঝে নবী আসবে, দিন বলতেছে আমার মাঝে নবী আসবে, দিন রাত ঝগড়া লাগায়। রাত বলছে নবী আমার মাঝে আসবে, দিন বলতেছে নবী আমার মাঝে আসবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ রাত দিন তোমরা ঝগড়া লাগাচ্ছ কেন? বলো না, বলো না। রাত বলছে, আল্লাহ গো, আমার মাঝে কি নবী আসবে না? আল্লাহ গো, দিন বলতেছে বলে, আল্লাহ গো, আমার মাঝে কি নবী আসবে না? যখন বাবা দিয়ে কথা বলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ রাত দিন আমার নবীকে রাত পাঠাবো না, দিনেও পাঠাবো না। রাত দিন বলতেছে বলে, আল্লাহ তাআলা কখন পাঠাবেন? বলুন না, বলুন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে, এ রাত দিন আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো, না হবে রাত না হবে দিন, সে টাইমটা হবে সুবে সাদি। যারা ফজর নামাজ পড়েন দেখবেন মসজিদ থেকে যখন বাড়াবেন, আসমানটা দেখবেন ফাঁকা হয়ে গেছে, কিন্তু ওই আশেপাশে তাকাবেন মনে অন্ধকার, ওই টাইমটাকে বলা হয় সুবে সাদি। আর ওই টাইমের ভিতরে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছে। তাই কমেন্টে, আরে রাতে দিনে ঝগড়া করে আমারই মাঝে নবী আসবে। রাত দিন বলতেছে, আরে রাতে দিনে ঝগড়া করে আমারই মাঝে নবী আসবে। রাতে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, আমার মাঝে পাঠিয়ে দাও আমার নবীকে, পৃথিবী পাঠিয়ে দাও। রাত দিন যখন বাবা এই কথা বলার পরে বাবা এখানে আরেকটা ঘটনা আছে। নবী দুনিয়াতে 55 দিন আর বাকি দুনিয়াতে আগমন করবেন। এদিকে আবরাহা বাদশা আবাবিল পাখির ঘটনা কি গো? নবী দুনিয়াতে বাকি 55 দিন, 55 দিনের পরে নবী আমার দুনিয়াতে
আগমন করবে। এদিকে আবরাহা বাদশা কাবা শরীফের পাশে একটা গির্জা ঘর বানিয়েছে। তো গির্জা ঘর বানিয়েছে কেন জানেন? অনেক হাজিরা আসছে, কাবা হজ করতে আসছে, কত হাজিরা টাকা পয়সা দান করেছে, আর কাবার পাশে তোমার একটা গির্জা ঘর থাকে, তো অনেক হাজিরা এত টাকা ফেলবে, আমি লাভবান হব, টাকা পয়সার মালিক হব, এই বলে বাবা কাবা শরীফের পাশে একটা গির্জা ঘর বানিয়ে রেখে দিয়েছে। একদিন দুদিন তিন দিন নয়, বাবাজি আবরাহা বাদশার গির্জা ঘরে কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে। কি পেশাব পায়খানা করেছে? আবরাহা বাদশা যখন খবর পেল কি ব্যাপার, বাদশার খবর কানে খবর আসলো, ও আবরাহা বাদশা তোমার গির্জা ঘরে কে যেন পেশাব পায়খানা করেছে। বলে তাই নাকি? বলাও। বাবাজি আবরাহা বাদশা এক পা দু পা করে আসলো কাবার কাছে, বাবা যে গির্জা ঘরটা বানিয়েছিল নিজের চোখে দেখলো, দেখার পরে হ্যাঁ সত্যিকারে কে পেশাব পায়খানা করে দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আবরাহা বাদশা বলতেছে মক্কাবাসীরা তোমরা বলো আমার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছো? সমস্ত মক্কা শরীফের মানুষরা বলতেছে বলো গো বাদশা আমরা তো জানি না এই গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছে, আমরা বলতে পারবো না। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, হে মক্কাবাসীরা তোমরা যদি না বলো আমি কাবাকে ধ্বংস করে দেব। জোর কর নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানে কেরাম, কেউ জানে বাবা বলে না, কেউ বাবা জানে না। আবরাহা বাদশা আবার বলতে যায় মক্কাবাসীরা তোমরা তাড়াতাড়ি করে বলো কে জানো আমার গির্জা ঘরকে পেশাব পায়খানা করেছে। যদি না বলো তাইলে আব্দুল মুত্তালিবের ছাগল উটগুলোকে ধরে নিয়ে যাব, বাকরি উটগুলোকে ধরে নিয়ে যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, কেউ কিছু বাবা বলে না। আবরাহা বাদশা কি করলো? উট ছাগলগুলোকে আবরাহা বাদশা ধরে নিয়ে বাবা আপনার চলে গেল। বাবা যখন চলে যাও কিছুক্ষণ পরে আব্দুল মুত্তালিব বাবা কাবাতে প্রবেশ করেছে। বাবা সব মক্কা শরীফের মানুষের বলছে বলে হুজুর গো, ও হুজুর আবরাহা বাদশা কাবার পাশে গির্জা ঘর বানিয়েছিল, কে জানো তার গির্জা ঘরে পেশাব পায়খানা করে দিয়েছে, এখন হুমকি দিচ্ছে কাবাকে ধ্বংস করবে, কাবাকে ধ্বংস করবে। আব্দুল মুত্তালিব বলতেছে গো মক্কাবাসীরা তবে শোনো গো শোনো, আল্লাহর কাবাকে ধ্বংস করতে পারবে না। এ পারবে? জি, পৃথিবীর সবথেকে প্রথম ঘর হলো কাবা শরীফ। যখন বাবা কথা বলা বাবা যে মুসলমান ভাইরা এ শোনা মানি ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে বলে আমার উট ছাগলগুলো কোথায় গেল? বলে হুজুর সব ধরে নিয়ে গেছে আবরাহা বাদশা। বলে তাই নাকি? বলে আমি যাব তার সঙ্গে মোকাবেলা করতে। বাবাজি মুসলমান ভাইরা আবরাহা বাদশা একটা সিংহাসনে চেড়ে বাবা বসে আছে। আব্দুল মুত্তালিব টুক 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 করে আবরাহা বাদশার কাছে দেখতেছে দূর থেকে আব্দুল মুত্তালিব আসতেছে। আবরাহা বাদশা সম্মানে দাঁড়িয়ে গেছে। কেন সম্মান? তিনি হলো কাবা শরীফের মুতাওয়াল্লি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেছি। আব্দুল মুত্তালিব বলতে জগা আবরাহা বাদশা কি ব্যাপার? আমার উট ছাগলগুলোকে কেন ধরে নিয়ে এসেছো? কি কারণে ধরে নিয়ে এসেছো? বলো না বলো না বলো না বলো। তখন আবরাহা বাদশা বলতেছে বলো গো হুজুর আমি ছাগল এবং উটগুলোকে ধরে নিয়ে এসেছি কেন জন্য? আমি কাবার পাশে একটা গির্জা ঘরকে বানালাম, কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে, তারই জন্য আমার বিচার যতক্ষণ না করে দিবেন আপনার উট ছাগল দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব বলতে জগা আবরাহা বাদশা তুমি কাবার পাশে গির্জা ঘর বানিয়েছে, কে পেশাব পায়খানা করেছে আমি কি করে এখন ঘুরে বেড়াবো? তোমার ওই বিচার নিয়ে আমাকে পরে দেখতে হবে। আবরাহা বাদশা বলছে ও আব্দুল মুত্তালিব যদি বিচার না করো আমি কাবাকে ধ্বংস করে দেব। কাবাকে আব্দুল মুত্তালিব কাবাকে ধ্বংস করবে? যাও করো।
কাবা তো আমার ঘর নয়, কাবা হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহ রক্ষা করবে, মানা করবে যাও তুমি কাবা ভাঙতে যাও। আব্দুল মুত্তালিব বিশ্বাস আছে কাবা শরীফ আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরের সঙ্গে যে পাল্লা দিবে সে দুনিয়া থেকে মিটে যাবে। কি গো ঠিক না? আমার আল্লাহ বলতেছো গো আমার বান্দা বান্দিরা, পৃথিবীর সরজমিনে তিনটা জিনিসের হেফাজতকারী আমার আল্লাহ, জোরে বলেন। এই তিনটার সঙ্গে যদি কেউ বাবা লাগতে যায়, আমার আল্লাহ বলে সেই দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। ঠিক না? তিনটা জিনিস কি জানবেন? কি গো আর শুনবে না, শেষ করে দিই। এক নাম্বার হলো কাবা শরীফ। এই কাবার সঙ্গে যে লাগতে যাবে আল্লাহ বলে সে ধ্বংস হবে। দ্বিতীয় নাম্বার কোরআন শরীফ, কোরআনের সঙ্গে যে বাবাজি লাগতে যাবে সে ধ্বংস হবে। তিন নাম্বার আমার আল্লাহ বলছে আমার হাবিবুল্লাহর সঙ্গে যে বেয়াদবি করবে, বদমাশি করবে, লাগতে যাবে সেও ধ্বংস হবে। জোরে বলবেন না বাবাজি? তাহলে বলুন এই নবীকে আমরা অনেকে ব্যক্তি গালিগালাজ করি না? আমরা এই নবীকে আমরা কত রকমের বাবাজি মুসলমান আমরা কত রকম ভাবি। কেউ বলছে নবী আমাদের মতো মানুষ, কেউ বলছে নবী নূরের তৈরি নয়, কেউ বলছে নবী পড়তে জানে না, কেউ বলছে নবী মাটির তৈরি, কেউ বলছে নবী 40 বছর নবী হয়েছে বলছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী মুস্তাফা নূর, আমার নবী মুস্তাফা পড়তে জানতেন, আমার নবী মুস্তাফা হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে সারা পৃথিবীর মালিক বানিয়েছে আমার আল্লাহ। জোরে বলে আসুন বেরাদার। তো আব্রাহা বাদশা বলছে যে কাবাকে ধ্বংস করবে, বলে ঠিক আছে যাও, ঘর তো আমার নয়, ঘর হচ্ছে আল্লাহ, আল্লাহ রক্ষা করবে। জোরে বলেন। কোরআন শরীফে আছে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বাবাজি এই সূরাটাতে এসেছে আব্রাহা বাদশার ঘটনা। বেরাদার ইসলাম মাদাস সামানে কিরাম, এই শোনা মানে কেরো। তাই বাবা আপনাদেরকে বলতে চাই নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, নবীর প্রতি দুরূদ সালাম পড়ো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তেছে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলেন জান আমাদের মদিনা না জি, সুবহানাল্লাহ বলেন না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গসদ। জোর হবে না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গসদ। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আব্দুল মুত্তালিব কি বললেন, এই আমার উট বকরি গেলে ঘুরাইয়া দাও, তুমি কাবাকে শহীদ করার জন্য বলছো, ধ্বংস করার জন্য বলছো, তো মানা করবো না, যাও, আল্লাহ রক্ষা কর্তা, আল্লাহ রক্ষা করবে, জোরে বলো। এদিকে আব্দুল মুত্তালিব নিজের ছাগল বকরিগুলোকে নিয়ে বাড়িতে চলে আসলো। এদিকে আমরা বাদশা কিন্তু বাবা মাথা গরম, আব্দুল মুত্তালিব আমার বিচার করে দিল না, তাইলে কাবাকে আমরা ধ্বংস করতে যাব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হে সুনামানি কিরাম, যখন বাবা এই কথা বলা, অনেক হাতি বাবা পিট করেছে, অনেক সেনাবাহিনীদেরকে বলা হলো, হে সেনাবাহিনীরা তোমরা শোনো শোনো শোনো, কাল সকাল বেলাতে আমরা কাবাকে ধ্বংস করার জন্য যাব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, অনেকগুলো হাতিকে বাবা রেডি করে রেখেছে, হাতিকে করে নিয়ে যাবে আপনার কাবা, আপনার কাবাকে আপনার ধ্বংস করার জন্য। এদিকে সেনাবাহিনীরা আপনার চলে আসলো, সকাল হয়ে গেল বাবা, সেনাবাহিনী চলে আসলো, আসার পরে সবাই নিজের নিজের বাবা হাতির উপরে উঠে গেছে। ওই হাতির মধ্যে একটা হাতি কিন্তু বাবা যেতে চাইছে না। একটা হাতির মধ্যে, অনেকগুলো হাতির মধ্যে একটা হাতি কিন্তু বাবা দু চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বসে বসে কান্না করছে। আবরাহা বাদশা মারছে, তবে কিন্তু হাতিটা উঠছে না। ওই হাতিটার নাম হলো আহমদ। কি নাম? কোরআন শরীফে তাফসীর আছে, দেখবেন হাতিটার নাম হচ্ছে আহমদ। ওই আহমদ নামের হাতিটা বাবা কান্না করতেছে রে বাবা, এত মারছে এত মারছে, হাতিটা উঠে না। তাওয়ার কোন দিকে মুখ করে জানেন? যেদিকে কাবা সেই দিকে মুখ করে করে কান্না করছে। অবলা জীব, কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কি কুদরত, এই হাতিটা মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, এই আবরাহা বাদশাকে আমি একবার মানা করতে চাই, কাবার সাথে লাগতে যেও না, ধ্বংস হয়ে যাওয়া। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন বাবা এই হাতিটা বলছে, আল্লাহ মানুষের মতো যৌবনটা যদি আমি পেনি, একবার আবরাহা বাদশাকে মানা করতাম। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার যৌবনটা বাবা খুলে দেওয়া হলো, মানুষের মতো বাবা কথা বলতে লাগলো। হে বাবাজি সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বলুন না আল্লাহ কি না পারে? কি গো, আল্লাহ সব কিছু পারে, পারে না? একটা অবলা জীবের মুখ দিয়ে মানুষের মতো কথা বলে দিতে পারে, এটা আমার আল্লাহর ক্ষমতা। জি জি, আবরাহা বাদশা হাতিটা, মাহমুদ নামের হাতিটা, আহমদ নামের হাতিটা বলছে, বলো গো আবরাহা বাদশা, তো শুনে না। কিন্তু আবরাহা বাদশা আশ্চর্য যে হাতি কথা বলে, মানে এই হাতি কথা বলে। এই হাতিটা বলতেছে, বলো গো আবরাহা বাদশা, কাবার সঙ্গে লাগতে যেও না, যদি লাগতে যাও তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু হাতিটাকে এত মার মারছে রে বাবা, কাবার দিকে এক পাও যাচ্ছে না, কোনো মতেই বাবা যাচ্ছে না, যাচ্ছে না। এদিকে মাহমুদ নামের হাতিটা বাবাজি আপনার বসে থেকে গেল, বসে যখন বাবা থেকে যাও মতে গেল না, কোন দিকে সামনে দিকে আপনার আগালো না, আর অন্য অন্য হাতিগুলোকে নিয়ে আপনার চলতে লাগলো বাবা। চলতে চলতে বেরাদার কাবার দিকে যখন আপনার আগিয়ে গেল, বেরাদার মক্কা শরীফের সমস্ত মানুষেরা আব্দুল মুত্তালিবকে বলছে, হুজুর গো দেখেন না আবরাহা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য হাজার হাজার মানুষকে নিয়ে আসতেছে। আব্দুল মুত্তালিব বলছে, গো গ্রামবাসীরা, মক্কাবাসীরা, তোমরা চিন্তা করো না, কাবা ঘর রক্ষা করবে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ইসলামানিকেরা, যখন বাবাজি কথা বলা, বাবাজি আবাবিল পাখি
আবাবিল পাখি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঝাঁকের ঝাঁক বাবা যে আপনার ছেড়ে দেওয়া হলো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম ওই আবাবিল পাখির একটা পাখির কাছে বাবা তিনটা করে পাথর আছে আবার পাথরটা বাবা সরষের দানার মতো কিসের মতো সরষের দানা মতো মুখে একটা দু পায়ে দুটা তেলে কটা তিনটা করে একটা পাখির কাছে তিনটা করে পাথর সরষের দানার মতো পাথর বাবা যে মুসলমান ভাইরাও ঝাঁকের পাখি আপনার কাবার কাছে আপনার উঠতে শুরু করলো রে বাবা এদিকে আবরাহা বাদশার সেনাবাহিনী কাবাকে যেমনি আপনার কেন ভাঙতে যাবে বিরাদার মুআদ্দাস সামানিকরা একটা পাখি বাবা পাথর ফেলতে যায় সেনাবাহিনীদের মাথা দিয়ে ঢুকে পেট দিয়ে বেরিয়ে হাতির পেট দিয়ে বেরিয়ে জমিনে বাবা চলে যায় তাইলে চিন্তা করুন ওই পাথরের ক্ষমতাই না কত বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা সমস্ত আবাবিল পাখিগুলো একটা করে পাথর ফেলতে আবরাহা বাদশার সব সেনাবাহিনীকে বাবা ধ্বংস করে দিল আবরাহা বাদশাকেও ধ্বংস করে দিল জোরে বলেন সুবহানাল্লাহ আমার আব্দুল মুত্তালিব বলছো গো মক্কাবাসীরা দেখো এ কাবা হলো আল্লাহর প্রথম ঘর কাবার সাথে যেই লাগতে যাবে না কেন তার সব শেষ হয়ে যাবে বাবা যে সোনা মানিক আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসতে 55 দিন বাকি তখন এই ঘটনাটা ঘটেছিল বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা যখন বাবা এই ঘটনাটা ঘটলো মুআদ্দাস সামানিকরা এদিকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন আল্লাহ গো আল্লাহ আমার বিশ্বাস ছিল আল্লাহ গো যে কাবা ঘর রক্ষা করবে কে আল্লাহ যেরকম বাবা যে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ কি নিয়ে মসজিদুল আকসা তো এই আকসাকে যখন ওরা নেওয়ার জন্য কল্পনা করলো দেখেন মোবাইলে সবাই দেখেছেন একবার আবাবের পাখির মতন ঝাঁকের মানুষ একবারে প্যারাশুট আপনার ছিটিয়ে দিয়ে আপনার এই মসজিদে আকসাকে রক্ষা করেছে জোরে বলেন সুবহানাল্লাহ তো সেই রকম ওই কাবা আবরাহা বাদশা ধ্বংস করার জন্য আল্লাহ পাক আবাবিল পাখিকে ঝাঁকের ঝাঁক পাঠিয়ে দিয়েছিল জোরে বলে তাই বলছে আল্লাহর সঙ্গে কো পাল্লা দিও না সব ধ্বংস হবে আল্লাহর সঙ্গে পাঙ্গা দিয়েছিল বাবা বাদশা নমরুদ ফেরাউন আবু জাহেল উতবা সাইবা সব ধ্বংস হয়ে গেছে ইসলামী আছে ঠিক না তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক এই ঘটনা যখন ঘটা এবার আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আগমন করবেন হ্যাঁ দুনিয়াতে আগমন করবেন আমার আল্লাহ বলতেছে বলো গো আমার জিবরিল আমিন এক কাজ করো তিন জায়গাতে ঝান্ডা লাগায়া দাও কোন জায়গায় এখন অনেক মানুষ বলছে না ঝান্ডা লাগালে কি হবে এই ঝান্ডা লাগাতে না আমার আল্লাহর তরফ থেকে ঝান্ডা লাগানো বাবা শুরু হয়েছে কোথা থেকে জিবির আমি কি বলে এক কাজ করো কাবার দিকে একটা ঝান্ডা কাবা শরীফের ছাদের উপর একটা ঝান্ডা একটা বাইতুল মুকাদ্দাসের ঝান্ডা আর একটা ঝান্ডা হচ্ছে হযরতে মা আমিনার ঘরের উপর একটা ঝান্ডা তিন জায়গাতে তিনটা নিশানা লাগিয়ে দাও জান্নাতি নারী হযরতে মা আমিনার কাছে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আবার কালকে এই জায়গা থেকে শুরু হবে একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না জোরে বলেন
নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহ তাআলা বলেন কোরআনে আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে सबके चोय আপনার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী যখন ছিলেন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে নবী যখন ছিলেন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না বাবা বলে ও গো আমিনা বাবা বলে ও গো আমিনা আমি থাকিতে চিন্তা করো না যিনি আছে তোমারি গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না জোরে বলেন বাবাজি কালকে আবার শুরু হবে মনে রাখবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমরিকে দিয়ে তিন জায়গাতে তিনটা ঝান্ডা